আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? ওয়েলকাম টু মাই মোটো ব্লগ রাইড উইথ হাবিব। সো চলে আসলাম হচ্ছে মোটো ব্লগ নিয়ে। এন্ড এখন আছি মুক্তি ফিলিং স্টেশনে। তো তেল নিব। এন্ড ভাইয়া কি অবস্থা? তেল দাও, তেল দাও, তেল দাও। হাসাহাসি লাগিয়েছে ওরা। 200 টাকার দাও। 200 টাকা, হ্যাঁ। তো তেল নিয়ে এখন যাব হচ্ছে পল্টনের দিকে, কারণ একটা ইম্পর্টেন্ট কাজ আছে। এন্ড আজকে ওয়েদারটা ঠান্ডা আছে, কালকে যে পরিমাণ গরম পড়ছিল, আসলে রাস্তায় বের হয়ে পুরো হাতের অবস্থা দেখেন, কালো কি অবস্থা। তেলের দাম যেই পরিমাণ বাড়তি ভাই, তেল ভরতেও ভয় লাগে। 145 টাকা করে লিটার। তো যাওয়া যাক, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন 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 কেমনে ব্রেক করছে দেখেন। তুমি তো শেষ, তুমি শেষ। দেখছেন, এই হলো বাংলাদেশের অবস্থা। তো আমি কিন্তু ইন্ডিকেটর ডানে চাপতেছি, ও যেভাবে মানে ডানের থেকে ফট করে বামে চলে গেল, মানে এভাবেই তো অ্যাক্সিডেন্ট হয় রাস্তাঘাটে। আসলে ঢাকা শহর চলতে গেলে অনেক চিন্তা ভাবনা করে চলতে হয়, গাড়ি চালাতে হয়, কারণ যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তাঘাটে বলার বাইরে। তো উঠে পড়তেছি হচ্ছে ফ্লাইওভারে, কাজা চলে আসছি অলরেডি। এখন যাবো হচ্ছে পল্টনের দিকে। তো গুলিস্তান নিয়ে আমরা চিন্তা করতেছি, যে পরিমাণ জ্যাম। আমার গাড়ির অলরেডি অবস্থা প্রচুর লেভেলে খারাপ, কারণ হচ্ছে যে সার্ভিসিং করেনি গাড়ি। আপনারা ব্লগ দেখছেন যে রাঙামাটি, বান্দরবন হচ্ছে কক্সবাজারে ঘুরে আসার পরে থেকে গাড়ি প্রায় আপনার 3,000 সাড়ে 3,000 কিলোর বেশি হয়ে গেছে। তো গাড়ি সার্ভিস দেওয়ার কথা 3,000 কিলোমিটারে, তো এখনো সার্ভিস দিনে, জানি না অবস্থা কি হবে। মোবিলও চেঞ্জ করা হয়নি গাড়ির। তো গাড়ির সাউন্ড খুব ব্যাড হয়ে গেছে গাইজ। আসলে কিছু বলার নেই, ব্যস্ততার কারণে কিছুই করতে পারি নাই। তো আসলাম হচ্ছে ভাই গোপীবাগে। সামনে পুলিশ কাকুরা আছে, জানি না কোন সময় ধরে অ্যাটাক করে। তো ধরলেই কট মনে করেন। ঠিক আছে, লাইসেন্স টাইসেন্স সব ঠিক আছে, পারফেক্ট। তো ওই যে দাঁড়া রয়েছে, চেক করতেছে সবাই। ও, মিশন ডান, ঠিক আছে, ধরে নেই। এই রোডটায় আমি ঢুকি না, কারণ হচ্ছে প্রচুর লেভেলে জ্যাম পড়ে এই রোডে। যখন উত্তরা যাই বা হচ্ছে এয়ারপোর্ট যাই বা যমুনা যাই, তখন আমি যাই হচ্ছে আপনার ইয়ে দিয়ে, কুড়িল দিয়ে। কুড়িল দিয়ে রাস্তা ফাঁকা থাকে অলওয়েজ, অনেক ভালো লাগে যে ওদিক দিয়ে। আসলে রোড গার্ড এত জ্যাম পড়ে না, কারণ এই সব জায়গায় বাস অতিরিক্ত থামে। দেখেন 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 অবস্থা কি দেখেন, রাস্তা কেমনে পার হইতেছে। এলো বাংলাদেশের পাবলিক, ঠিক আছে। এই কারণে মোটর ব্লগে আসছি, কারণ পাবলিকরা কি করে, ঠিক আছে, জ্বালানি করে মানুষ, এগুলো দেখানোর জন্য। কারণ আপনাদেরও তো কিছু বিনোদন নিতে হইব, না এটা হবে বলেন। ওই দেখেন দেখেন, রাস্তা আটকে দিছে না যাওয়ার জন্য, দেখেন তাও রিক্সা দিতেছে, দেখেন হুন্ডা দিতেছে। ভাই, কি দেশে বসবাস করি দেখেন। এই দেখেন, এই মামলার জগৎ, ঠিক আছে। আসলে রিক্সার তো এই মামলা দেওয়ার কোনো পসিবিলিটি নেই, কারণ ওদের তো নাম্বার প্লেটই নেই। আর এআই তো এত টেকনোলজি বাড়ে নেই বাংলাদেশে যে এই ফেস রিকগনাইজ করে আপনার বাসায় যে মামলা চলে দিব। তো আসলে হুন্ডার ক্ষেত্রে এই মামলাগুলো বেশি হয়, গাড়ির ক্ষেত্রে তাদেরকে ধরতে পারে। আসলে অটো যে কবে উঠাবে ঢাকা শহর থেকে, আমি বুঝতেছি না। দেখেন দেখেন, গাড়ি চলে আর কই অটো চলে, দেখেন অবস্থা কি। আমরা যাবো কোন দিক দিয়ে ভাই? দেখেন, ওই যে, ওই দেখেন মামায় বামে চাপায় দেয়, কি অবস্থা। ভাই শান্তিতে চালানো যায় না ভাই, কোন সময় এসে মাইরা দিব ভাই, আত্মা বড় ঢাকা মেডিকেল ভর্তি থাকতে হইব। কে মামা, এত তারা কে রং সাইডে?
পল্টনের কাছাকাছি চলে আসছি অলরেডি, আর মতিঝিল সামনে বাংলাদেশ ব্যাংক। मैं कभी बतलाता একটু সাইড দিয়েন। কি পাবলিক রে ভাই, কোন দিকে যাবো? আমারে ডিস্টার্ব করিস না, আমারে কোন ডিস্টার্ব দিকে যাবো? করিস না। ধরেন ধরেন, টাকা ধরেন, এখন আমার পড়ার বয়স। ধরে একটা মামলা দিয়ে দেন। জরিমানা জরিমানা। দাঁড়াও মামা। এই হলো শাপলা চত্বর। ঠিক আছে, চলে আসছি অলরেডি। অলরেডি চলে আসলাম হচ্ছে আমাদের গন্তব্যস্থলে, এই যে এই বিল্ডিং। সো এভরিওয়ান, এখন গাড়িটা পার্কিং করে আসি। অলরেডি পার্কিং করে ফেললাম। আজকের মতো মোটো ব্লগ এই পর্যন্তই। সো নেক্সট কোনো মোটো ব্লগে দেখা হচ্ছে নেক্সট কোনো প্লেসে। সো ততক্ষণ ভালো থাকুন। লাভ ইউ, সি ইউ এন্ড अगेन গুড বাই।